How many pujas are conducted within your area? No, that I understand the state government is given because matters are being moved where the pension is not being paid, salary not being paid, recruitment not being done because want of funds. But I am sure I am not state government. That is all. I understand you are a part of the state government. নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। বন্ধুরা, বন্ধ হয়ে যেতে পারে দুর্গাপুজোর অনুদান। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে দুর্গাপুজোর অনুদান কিন্তু প্রত্যেক বছর বেড়েই যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত বছর যেখানে দিয়েছিলেন 85,000 টাকা, সেখানে তিনি এই বছর দিচ্ছেন 1,10,000 টাকা। তো বন্ধুরা, এইটা নিয়ে কিন্তু একটা মামলা হয় কোর্টে, এবং কোর্টে যে মামলাটি করা হয় জনস্বার্থ দায়ের করে, সেখানে পরিষ্কার জানানো হয় যে রাজ্য যখন বলছে যে রাজ্যের কোষাগারে কোনো টাকা নেই, তারা ডিএ দিতে পারছে না, কোথাও উন্নয়ন করতে পারছে না, সেখানে তাহলে ক্লাবগুলিকে 1,10,000 টাকা করে কি করে দিচ্ছে রাজ্য সরকার। তো এই নিয়ে যখন মামলা হয় কলকাতা হাইকোর্টে, এবং যার বেঞ্চে মামলা হয় তার নাম হচ্ছে অমৃতা সিনহা, জাস্টিস অমৃতা সিনহা, আপনারা অবশ্যই চেনেন। তো জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে যখন মামলাটা ওঠে, তখন জাস্টিস অমৃতা সিনহা পরিষ্কার বলেন যে রাজ্য যে এই অনুদান করছে, যে ক্লাবগুলিকে তারা অনুদান করছে, ক্লাবগুলি কি তার হিসাব দিচ্ছে? যদি না হিসাব দিয়ে থাকে তাহলে কেন তারা দিচ্ছে না? এবং এর আগেও একটা মামলা হয়েছিল, সেখানে অমৃতা সিনহা পরিষ্কার জানিয়েছিল যে যাদেরকে অনুদান দেওয়া হচ্ছে তারা যেন পুজোর খরচের হিসাব দেয়, কিন্তু যদি না দেয় তাহলে রাজ্য কি ব্যবস্থা নিয়েছে। এবং রাজ্যকেও সতর্ক করে দিয়েছে অমৃতা সিনহা যে যে ক্লাবগুলিকে এত টাকা অনুদান দেওয়া হচ্ছে তারা কেন পুজোর হিসাব দিচ্ছে না। রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি জাস্টিস অমৃতা সিনহাকে বলেন, ম্যাডাম, যদি এই মামলাটি পুজোর পরে শোনা হয় তাহলে খুব ভালো হয়। আর তখনই কিন্তু প্রচন্ড রেগে যান অমৃতা সিনহা। তিনি বলেন যে পুজোর পরে যদি আমি এই মামলা শুনবো তাহলে এর গুরুত্বই বা কি থাকলো। আগে আপনাদেরকে জানাতে হবে যে ক্লাবগুলি কেন হিসেব দিচ্ছে না। যদি ক্লাবগুলো হিসেব দিচ্ছে না তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন সেই কথাও জানিয়েছে অমৃতা সিনহা। এবং এই থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে বন্ধ হয়ে যেতে পারে অনুদান। তার কারণ আপনারা দেখেছেন রাজ্যের উন্নয়ন বলতে কোথাও কিন্তু কিচ্ছু নেই, অথচ এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে শুধু অনুদান ছাড়া আর কিছু তিনি করতে পারছেন না। তাহলে অমৃতা সিনহা পরিষ্কার রাজ্যের যিনি আইনজীবী ছিলেন তাকে বললেন রাজ্য কি ব্যবস্থা নিয়েছে সেটা কিন্তু আমাদের জানাতে হবে। পরিষ্কার করে বলেন অমৃতা সিনহা যে যারা অনুদান নিচ্ছে তারা কেন হিসাব দিচ্ছে না, এবং হিসাব যদি না দিয়ে থাকে তাহলে রাজ্য কি ব্যবস্থা নিচ্ছে। তো এইভাবে একের পর এক প্রশ্ন করেন রাজ্যের আইনজীবীকে, তিনি কিন্তু সেরকম কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি শুধু একটা কথা বলেন যে এই মামলাটি যদি পুজোর পরে শোনা হয় তাহলে খুব ভালো হয়। মানে তিনি পরিষ্কার করে বলতে চাইলেন যে যেটা আমরা অনুদান দিচ্ছি, যেহেতু সামনে ভোট রয়েছে 2026-এর ভোট, তো সেই অনুযায়ী মানে এটা আমাদের সবার ধারণা যে যেহেতু 26-এ ভোট রয়েছে, তাই সেই অনুযায়ী রাজ্যের আইনজীবী বলছেন যে যদি পুজোর পরে শোনা হয় তার মানে অনুদানও রাজ্য সরকার দেবে, কোনো হিসেবও নেবে না, এবং অবশ্যই তারা 2026-এ ভোটটা নেবে। তো এইভাবেই কিন্তু রাজ্য সরকার যে প্ল্যান করছে, সেখানে দেখা যাচ্ছে যে রাজ্যের যারা মানুষ রয়েছেন তাদের কিন্তু প্রচুর ক্ষতি হচ্ছে। যেভাবে মুখ্যমন্ত্রী অনুদান করা শুরু করেছেন তাতে রাজ্যের যারা ডিএ পাচ্ছেন না, যারা 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল, সেগুলো নিয়ে কিন্তু রাজ্যের কোনো মাথা ব্যথা নেই। তাদের এখন সব থেকে বড় মাথা ব্যথা যে পুজোয় তারা অনুদান দিতে পারবে কিনা। কিন্তু জাস্টিস অমৃতা সিনহা রেগে গিয়ে প্রচন্ডভাবে বলেন যে যদি অনুদান দিতে হয় সবাইকে কিন্তু হিসেব দিতে হবে, যদি হিসেব না দেয় তার বিরুদ্ধে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে সেটা কিন্তু রাজ্য সরকারকে স্পষ্টভাবে জানাতে হবে। তো বন্ধুরা, এটাই হচ্ছে আজকের সেরা খবর যে 2025-এর যে দুর্গাপুজো রয়েছে সেখানে কিন্তু যে অনুদান ধার্য হয়েছে 1,10,000 টাকা, সেখানে কিন্তু প্রত্যেক ক্লাব যারা এই অনুদান পাবেন তাদেরকে কিন্তু জমা খরচের হিসেব দিতে হবে। যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।